এক বা দুজন নয়, ৩৫০-রও বেশি ভোটারকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। ভুলে ভরা এমনই ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র এলাকায়। এই বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২,৭২,০৯৫ জন। এর মধ্যে মৃত বলে দেখানো হয়েছে ৩৭২ জনকে, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সিউড়ির ১২ নম্বর ওয়ার্ডে ভোটাররা জানতে পারেন ভোটার তালিকায় তারা আর জীবিত নন। এরপরে সমস্ত কাগজপত্র নিয়ে তারা তৃণমূলের জেলা কার্যালয়ে উপস্থিত হন। সূত্রে খবর, সিউড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ১৪০ নম্বর বুথে ৩৭ জনকে মৃত বলে দেখানো হয়েছে। রাজনগরের ২৮ নম্বর বুথে ৮৫ জনকে মৃত বলে দেখানো হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো, বিস্তারিত জেনে নেব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রশান্তর কাছে। প্রশান্ত, শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রে ৩৭২ জনকে মৃত বলে দেখানো হচ্ছে। একটু যদি বিস্তারিত জানাও যে তারা জীবিত অথচ তাদের প্রত্যেককে মৃত বলে দেখানো হচ্ছে। কোন ভোটার লিস্ট? দেখো প্রবীর, যেটা হচ্ছে এই যে ভুলে ভরা ভোটার তালিকা, তা নিয়ে কিন্তু জেলা জুড়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভোটারদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক দেখা দিয়েছে গতকাল থেকে। কারণ দেখো, গতকালকে যেটা সিউড়ির তোমার যে ছাপতলা রয়েছে ১২ নম্বর ওয়ার্ড, সেই ১২ নম্বর ওয়ার্ডের ছাপতলা যে ১৪০ নম্বর বুথ রয়েছে, সেই ১৪০ নম্বর বুথের যারা ভোটার রয়েছে তারা গতকালকে দুপুরে জানতে পারে প্রায় ৩৫ জন মতো তাদের ভোটার তালিকাতে মৃত বলে দেখানো হয়েছে। এবং তারা এই বিষয়টি জানার পরে কিন্তু তারা উপযুক্ত কাগজপত্র নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়। সেখানে সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি উপস্থিত ছিলেন এবং তার সাথে দীর্ঘক্ষণ তারা দেখা করে তাদের সমস্ত কিছু ডকুমেন্টস দেখিয়েছে এবং তারা দাবি জানিয়েছে যে এই বিষয়টা কি করে হলো, সেই বিষয়টা তারা জানতে চেয়েছে বিধায়কের কাছে। দেখো, তারা জীবিত রয়েছে এবং সশরীরে এসে তারা বিধায়কের সাথে কথা বলেছেন। পাশাপাশি বিধায়ক যেটা গতকালকে এই ঘটনার পর থেকে একটা সাংবাদিক সভা করেছেন এবং বিধায়ক আরো মারাত্মক অভিযোগ তুলেছেন বিকাশ রায়চৌধুরী, যেটা হচ্ছে শুধু সিউড়ি ১২ নম্বর ওয়ার্ডের এই ঘটনা নয়, সিউড়ি বিধানসভা এলাকার প্রায় তোমার রাজনগরে ২৮ নম্বর বুথ, শাহাপুর, ভবানীপুর সহ আরো বিভিন্ন এলাকা, যেটা সিউড়ি বিধানসভা এলাকার প্রায় ৩৭২ জনের মতো ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে এই ভোটার তালিকায়। যা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যে উঠছে নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা নিয়ে, কি করে জীবিত ব্যক্তিদের মৃত বলে দেখানো হলো। কিন্তু বিধায়ক বিকাশ রায়চৌধুরী সরাসরি বিজেপির দিকে অভিযোগ তুলেছেন যে বিজেপির অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন এই ভোটার তালিকা একদমই প্রশান্ত, আমি তোমার কাছে অবশ্যই আসবো। আপনাদেরকে জানি রাখি আরো একবার, শুধুমাত্র সিউড়ি বিধানসভা এলাকাতে একজন বা দুজন নয়, ৩৫০-রও বেশি ভোটারকে সেখানে মৃত বলে দেখানো হয়েছে। ভোটার তালিকায় ভুলে ভরা এমনই ভোটার তালিকাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র এলাকায়। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২,৭২,০৯৫ জন। তার মধ্যে মৃত বলে দেখানো হয়েছে ৩৭২ জনকে, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সিউড়ির ১২ নম্বর ওয়ার্ডের ভোটাররা জানতে পারেন ভোটার তালিকায় তারা আর জীবিত নন। এরপরে সমস্ত কাগজপত্র নিয়ে তারা তৃণমূলের জেলা কার্যালয়ে এসে উপস্থিত হন। আমাদের লজ্জা করে আজকে এরা এইভাবে এই বাংলাকে দখল করার একটা পরিকল্পনা। ওই যে মনে করো হয়তো মারা গেছে, এমনি মনে কাগজ পাচ্ছে আর সব হয়তো ডকুমেন্ট গুলা হয়তো আর টাকা পয়সা পাবে না, কিছু না। হ্যাঁ, ওই জন্য বললাম তাহলে আমরা যাই। আমরা ওই যে কি নাম বললি, এখানে এসেছি, ওখানে এলাম, ওখানে আসার পরে বলছে না পার্টি অফিসে যাও। কমিশনার বলছে যে তোমরা নাকি মারা গেছে, মৃত্যু হয়ে গেছে, যার জন্য তোমাদের ভোটার আধার কার্ড ভোটার কার্ড দেখতে চাইছে। যে সেই নিয়ে আমাদের কমিশনার আসতে বলেছে। সেই কমিশনার এসে এবার বলে তুমি আধার কার্ড ভোটার কার্ড দিচ্ছি। আমরা ১২ নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, আপনাদেরকে আমাদেরকে নিয়ে অসুখ করেছে যে তোমাদের সব মরার রিপোর্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, মারা গেছে, মৃত্যু ঘোষণা করেছে। সেটাও অত বলতে পারবো না। এখন আমার আন্দাজ ওরা এখন বলতে চাই যে বিজেপি থেকে করেছে। তাদের ডিএম অফিসে জানিয়েছিল যে নামগুলো মারা গেছে, কাউন্সিলর জানতে পেরেছে। কাউন্সিলর ডিএম অফিস থেকে কাউন্সিলর জানিয়েছে, মানে মারা গেছে এটা কে অভিযোগ করে?
আমাকে জানিয়েছে কাউন্সিলর। সেটা কাউন্সিলর জানবে, কাউন্সিলর আমাকে জানিয়েছে। যে আমরা এখনো পর্যন্ত পায়ে হেঁটিয়ে গতর খাটি নিয়ে খেতে তার সঙ্গে আমাদেরকে মৃত্যু বলে ঘোষণা করলে তার মানে দইবা কি? আর করলে তো কেন? ভোটার কার্ড আছে, সবই আছে, আর করলে তো আধার কেন? কার্ড আছে। আর আমাদেরকে এইভাবে মৃত্যুটা করলে কেন? কিসের জন্য করলে? কে করেছে? কে করেছে ওটা আল্লাহ জানে। কে করেছে সেটাও আমরা জানতে চাই। আমরা কম করে তা সাবধানতা হয়তো প্রায় 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হবে বই কি। 100 দিন যদি মৃত্যু হয়ে গেল তাহলে তারা করলে কি? কমিশনাররা করলে কি? আর এরা কি করলে? আমার নাম না, এই যে নামটা হলো, নামটা বলো, নামটা নামটা তোমার বলো। আমার নাম রহিম শাহ, আমার বাড়ি বাঁশজোর, 12 নম্বর ওয়ার্ড। আমাদেরকে পাঠাইছে কাউন্সিলর, আজকে পাঠাইছে কাউন্সিলর। বিজেপির দেওয়া লিস্টে সিউড়ি বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু সম্প্রদায়ের 354 জন ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। এমনই অভিযোগ সামনে এনে সাংবাদিক সম্মেলন করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তার দাবি পিছনে মদত রয়েছে বিজেপির। আমরা এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত। প্রশান্ত, একদম পরিষ্কার যিনি এমএলএ তৃণমূল কংগ্রেসের বিকাশবাবু দাবি করেছেন এবং অভিযোগের বিজেপির দিকে গোটা এই বিষয় নিয়ে বিজেপি নেতৃত্ব কি বলছে? তারা এই ভুলে ভরা ভোটার লিস্ট যারা জীবিত তাদেরকে মৃত বলে কেন তুলে দিলেন যাচাই না করেই? দেখো প্রবীর, গতকালকে আমরা বিজেপির নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু রাতের দিকে তাদের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকায় তাদেরকে আমরা সরাসরি সেভাবে না পেলেও ফোনে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছে যে এই ভোটার তালিকা কিন্তু তারা কোনো রকম কোনো অভিযোগ জানায়নি, কারণ এটা নির্ধারণ করেছে জেলা নির্বাচন আধিকারিক, যারা এই নির্বাচনের আধিকারিকের পদে রয়েছেন এবং রাজ্য নির্বাচন কমিশন, তাদের দ্বারাই তারা সার্ভে করে বিভিন্নভাবে তারা এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই ভোটার তালিকা তারা নির্ধারণ করতে চলেছে। কারণ 26-এর নির্বাচন রয়েছে, তার আগেই নতুন করে আবার ভোটার তালিকা সেখানে সংযোজন করা হবে, বিয়োজন করা হবে, সেইগুলো তারা দেখেন। এখানে বিজেপির কোনো ভূমিকা নেই বলে তারা সরাসরি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একেবারে সরাসরি বিজেপির দিকে এই অভিযোগ এনেছে যে তাদের অভিযোগের ভিত্তিতেই এখানে যারা নির্বাচন ভোটার তালিকা তৈরি করেছে তারা কিন্তু সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই যে 372 জনের ব্যক্তিকে সশরীরে যারা গতকালকে তৃণমূল কার্যালয়ে এসেছিল তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু দেখো প্রবীর, যেটা হচ্ছে এই সাধারণ ভোটার যারা রয়েছে তারা খুব দরিদ্র মানুষ, তারা কোথাও দিনমজুর খেটে খায়, কারো বয়স হয়ে গেছে, তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পায় তারা সরকার থেকে। এই ভোটার তালিকাতে তাদের মৃত দেখানো দেয়, তারা কিন্তু ব্যাপক একটা সমস্যার মধ্যে পড়তে চলেছে। কারণ তাদের এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, তারা এই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তা নিয়েও কিন্তু এই সাধারণ ভোটারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কবি, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্তর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। এইরকম শাহপুর, ঘুরকুনা, আমাদের যারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা রয়েছেন অরিজিনাল ভোটার, সেই সকল মানুষদের কিভাবে মৃত বলে সাজানো হয়েছে এবং তাদেরকে ভোটের এই ভোটার লিস্ট থেকে কিভাবে তাদের নাম কাটা যায় তার জন্যে একটা বড় ষড়যন্ত্র বিজেপির পার্টি থেকে করা হয়েছে।